মোড় ঘুরে যাচ্ছে গাজা যুদ্ধের। ৮ মাসেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। যুদ্ধ জয় এখনো মরীচিকায় হয়ে রয়েছে নেতানিয়াহুর জন্য। ক্রমাগত সমালোচনার মুখে ভেঙে দিতে হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভাও। এবার ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার মন্তব্যে দেশটিতে হইচই পড়ে গেছে। কি বলেছেন তিনি, জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার ইসরায়েলের নজর লেবানন, কিন্তু গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গেই পারছে না ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা সরল স্বীকারোক্তি দিয়েছেন। তিনি হলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। গাজা যুদ্ধের যার ভূমিকা বেশি। ড্যানিয়েল হাগারি জানান, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা অসম্ভব। গত অক্টোবর ইসরায়েলে হামাসের আচমকা হামলার পর গাজায় অভূতপূর্ব আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে তারা হামাস বাহিনীকে নির্মূলে ব্যর্থ হলেও ডেকে এনেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। গত ৮ মাসে ইসরায়েলের হামলায় ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৫,০০০-এর বেশি বেসামরিক নাগরিক। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েল হাগারি জানান, হামাস একটি আদর্শ, আর কোনো আদর্শকে নির্মূল করা যায় না। ইসরায়েলি কোনো কর্মকর্তা এই প্রথম এটা স্বীকার করলেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইসরায়েলি বাহিনীর এই মুখপাত্র জানান, নেতানিয়াহুর বাহিনী হামাসকে নির্মূল করতে যাচ্ছে। এটি হলো মানুষের চোখে ধুলো দেওয়া। ইসরায়েলি বাহিনী বিকল্প ব্যবস্থা নিতে না পারলে ফিলিস্তিনের যোদ্ধারা শেষ পর্যন্ত টিকে থাকবে। উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তার এমন মন্তব্যে বিতর্কে ঝড় উঠেছে ইসরায়েলে। এরই মধ্যে তার ওই মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহু বারবার বলে এসেছেন, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তাদের গাজা আক্রমণ শেষ হবে না। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধের অন্যতম লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলি বাহিনী অবশ্যই এর প্রতি অঙ্গীকারবদ্ধ। বিতর্কের মুখে পড়ে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রিয়ার অ্যাডমিরাল হাগারি হামাসকে একটি আদর্শ হিসেবে সম্বোধন করেছিলেন এবং তার বিবৃতি পরিষ্কার ও স্পষ্ট বলে উল্লেখ করেছিলেন। অন্য যে কোনো দাবি বক্তব্যটিকে প্রসঙ্গের বাইরে নিয়ে যাচ্ছে। গত অক্টোবরে ইসরায়েলের ভিতরে ঢোকে হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। পাল্টা হামলা চালিয়ে ফিলিস্তিনের লক্ষাধিক নাগরিককে হতাহত করেছে ইসরায়েল। কিন্তু এই যুদ্ধে স্পষ্ট জয় বা পরাজয় নির্ধারণ হয়নি। ইসরায়েল গাজায় ঢুকে হামলা অব্যাহত রাখলেও ইরান সমর্থিত হামাসকে পরাজিত করতে পারছে না। এই কারণে ইসরায়েলের ভেতরেই চাপে রয়েছে নেতানিয়াহুর সরকার। শেখ ফরিদ, ATN নিউজ।